এবার আসুন আমার ভাই, এই আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ বলতেছেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। এইবারই আরো বড় বিপদ আসবে, কারণ নামাজ পড়লে কি কেউ আপনারে মারে? কথা কন। রোজা করলে কি কেউ আপনারে মারে? দুনিয়ার জমিনে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, লোকে আরো বাহবা দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে যাবেন, যুবক মানুষ বলে আব্দুর রহমান বাবা মসজিদে আইছো, খুব ভালো বাবা, নিয়মিত আসবে। কথা বলেন ঠিক কিনা? আর প্রশংসা করবে। কিন্তু আয়াতে কারিমার এই অংশে টুকুর আমল করলে দুনিয়ার জমিনে আর আপনি আল্লাহর ফেরেশতা থাকতে পারবেন না। এবার লক্ষ্য করুন আমার ভাই, এই আয়াতে কারিমার মূল বক্তব্য আল্লাহ কি বললেন? ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে নবীর যোগ্য ওয়ারিস যদি তুমি নিজেকে দাবি করো, তাহলে অবশ্যই নবী যে কাজ করেছে তোমাকে সেই কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী কি করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ জানায় দিচ্ছেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দিলেন, সাইয়েদনা আদম থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবীর একটা দায়িত্ব ছিল, একটা কাজ ছিল। তারা প্রকাশ করেছে আনি ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক। এই বিষয়গুলি আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী একই দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন ওয়াস্তানিবুত তাগুত। এই নবীরা বলেছে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষ যত খারাপ কাজ করবে, বানোয়াটি কাজ করবে, শয়তানি কাজ করবে, এই কাজ সকলগুলি আঁটি বাইনদের নাম দেওয়া হয়েছে তাগুত, মানে আল্লাহ বিরোধী। কথা কম ঠিক কিনা? এইগুলা যারা করবে তাদের সামনে দাঁড়ায় প্রতিহত করা লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন 5 নম্বরে তোমাদের গুণাবলী হবে, তোমরা যদি নিজেকে ঈমানদার দাবি করো, দুনিয়ার জমিনে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, দাওয়াত দেবে। কথা কম ঠিক কিনা? মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। আপনি নিজে নামাজ পড়েন আর এক ভাই পড়ে না, তাকে দাওয়াত দেবেন, ভাই চলেন যায় নামাজে যায়। দুনিয়ার জমিনে ইয়াব্বা গাঁজা খায়, ফেন্সিডিল খায়, দুনিয়ার জমিনে এই ব্যক্তিটারে বলবেন এটা অন্যায়, এটা খাওয়া যাবে না। দুনিয়ার জমিনে সমাজে গাঁজা বিক্রি হয় কি হয় না? কথা কন না কে? আপনি নামাজ পড়েছেন এতদিন, আপনারে কেউ বাধা দিবে? কথা কন। আপনি রোজা করেছেন, কেউ বাধা দিবে? কিন্তু আপনি যখনই বলবেন পরের হক মারে খাওয়া যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সমাজে গাঁজা বিক্রি করা যাবে না, যুব সমাজকে হুমকির মুখে ঠেলে দেওয়া যাবে না, এই কথাগুলি যখনই আপনি জোর গলায় বলবেন, তখনই আপনাকে বানাবে জঙ্গিবাদ, আপনাকে বানাবে হরকতুল জিহাদ, আপনাকে বানাবে তালেবান। জোরে বলি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই তহমতগুলি যদিও বা তারা দেয়, তারপরও নবীর ওয়ারিস হিসাবে, ঈমানদার হিসাবে 5 নম্বরের দায়িত্ব তোমাদের। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে ওই মানুষটাকে সর্বপ্রথমে মিশকাত শরীফ দিয়ে বোঝাও, ও যদি না বোঝে নাসাই শরীফ দিয়ে বোঝাও, তাও যদি না বোঝে বুখারী শরীফ দিয়ে বোঝাও, তাও যদি না বোঝে প্রয়োজনের তাগিদে বুখারী শরীফ নিয়ে দাঁড়ায় যাও, তথাপি আল্লাহর কোরআনের বিধান কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনার বাবার সম্পত্তি, বাবা মারা গেছে, সম্পত্তির মালিক আপনি না? এখন ধরেন কান কাটা শান্ত এসে বলে, ওই আলী মর্তজা এই জমি তো আমার। না ভাই, যেহেতু সে পাওয়ার আছে একটু সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বলে না ভাই, এই যে জমি আমার বাবার, এই দেখেন দলিল, এই যে খাজনা, এই যে খারিজ, সব দেখার পরে যদি কান কাটা শান্ত ডাক দিয়ে বলে, আলী মর্তজা সব ঠিক আছে, কিন্তু আমি হয়েছি হাম, এখন জমিটা ছাড়া লাগবে। জবরদখল করে ওই শান্ত যদি আপনার বাবার অনুরোধজাত সন্তান হিসাবে যে সম্পত্তির মালিক আপনি, এটা জবরদখল করতে চায়, আপনি কি মান নাই ছাড়ে দেবেন? কথা কয় না, বোঝেন না আমার কথা? আপনি কি মান নাই ছাড়ে দেবেন? সবার আগে খাজনা খারিজ দেখাবেন, দলিল দেখাবেন, চেক দেখাবেন, এরপরেও যদি জবরদখল করতে যায়, প্রয়োজনে রক্ত ঝরবে, প্রয়োজনে জীবন যাবে, তথাপি বাবার সম্পত্তি দুনিয়ার জমিনে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবেই আল্লাহর নবীর একদমই সম্পদের নাম হলো ইসলাম। এই ইসলাম ভুলণ্ডিত হবে
ইসলাম প্রেমী মানুষ মার খাবে, দুনিয়ার জমিনে কোরআন ভুলণ্ডিত হবে, আর আপনি বাড়ি বসে সুবহানাল্লাহ 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 জিকির করবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোর এই জিকিরের এক পয়সারও দাম নাই, তোর ঈমানও নাই, কারণ এই মুহূর্তে জমি ঠেকানো সবচাইতে বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? আপনি জমি ঠেকানোর কারবারে নাই, আপনি যা সুবহানাল্লাহ জিকির করেন, মায়ের আছে না নাই? কেমন মায়ের একটু শুনে নেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার জামানায় মানুষগুলি চক্রান্ত করে রবিবারের দিন মাছগুলি কিনারায় আসে। কি করে? কিনারায় আসে। আসার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইবাদতের দিন মাছগুলো ইবাদত করে, এই মাছগুলি ধরা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই মাছগুলি ধরা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে এক গ্রুপ গিয়ে তাদের সঙ্গে বাধা দিলেন। কি করলেন? কথা কি আমার বুঝতেছেন? হ্যাঁ, খালি সুবহানাল্লাহ করলে কিন্তু মায়ের থেকে বাঁচা যাবে না, এইটা বোঝাচ্ছি। কারণ যখন জমি ঠেকানো ফরজ, তখন লাঠি নিয়ে জমি ঠেকানো লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরতে দাউদ আলাইহিস সালাম এইবার তিনি তাদেরকে গিয়ে বাধা প্রদান করলেন, তার সঙ্গে কিছু সাহাবীরা গেলেন বাধা প্রদান করলেন। আর এক গ্রুপ যারা চক্রান্ত করে মাছ ধরে, আর এক গ্রুপ সুবহানাল্লাহ পাটি, ওরা বাড়িতে বসে আছে যে না মিছিলেও যাব না, এর বিরুদ্ধে কথাও বলবো না, কারণ মিছিলে গেলে মায়ের খাওয়াও লাগতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ি বসে বসে আল্লাহর দপ্তরে চলে যাব আর জিকির করব, লা ইলাহা লা ইলাহা। আজকে জিকিরের তো কোনো তাল নাই। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে ইউটিউবে ঢুকলে দেখা যায় ও কি কয় ও নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? এই তো জিকির চলতেছে আজ বাংলাদেশে ভাই। এই জিকির দিয়ে জান্নাত যাওয়া যাবে না। এইবার গ্রুপ হলো তিনটা। একটা হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে গিয়ে প্রতিবাদ করলো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর গ্রুপ তারা মাছ ধরেছে। 3 নম্বর গ্রুপ ওরা এ দলেও যায় নাই ও দলেও যায় নাই, মানে গোল আলু। কি আলু? গোল আলু। আমার ভাইরা লক্ষ্য করুন, এইবার আল্লাহ জানাই দিলেন আমার পয়গম্বর দাউদ রে, ওরা এখনো মাছ ধরা বন্ধ করলো না, আপনি আপনার গ্রুপ নিয়ে সরে যান, কারণ আসমানি গজব কিছুদিনের মধ্যেই আসবে তাদেরকে টাইট করার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে, তার সহপাঠীদেরকে নিয়ে দূরে সরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করে দিলেন ওই আইলা নামক বাসীদের উপরে। আমার ভাইরা কান খোলা করুন, এই গজবের মধ্যে 2টা গ্রুপই গ্রেফতার হয়ে গেল, যারা মাছ ধরেছে আর যারা বাড়িতে বসে আছে প্রতিবাদ করে নাই, চুপ করে সুবহানাল্লাহ পাটি। কোন পাটি? সুবহানাল্লাহ পাটি। ওরা প্রতিবাদও করে নাই, বাড়িতে বসে চুপ করে বসে আছে। এইটা দেখে বোঝা যায় আপনার সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মুসলমান হওয়ার পরে সেটার প্রতিবাদ না করেন, তাহলে দুনিয়ার জমিনে যে অন্যায় করেছে ও যেমন অপরাধী, আপনিও এর চেয়ে কম। এই জন্য হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় আইলা নামক ওই জায়গায় 2টা গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে রূপান্তরিত করে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বানর কিন্তু আবার ওই ডারউইনের ওই বানর না, যে ডারউইন ওই পাগলটা কইছে মানুষ বানরের জাত, আস্তে আস্তে লেজ খুলে মানুষ হয়ে গেছে, এরকম বলছে না ডারউইন। এই বানর কিন্তু সেই বানর না। তাফসীরের মধ্যে আসছে এই বানরগুলি 3 দিন জীবিত ছিল। কয় দিন? 3 দিন জীবিত ছিল। 3 দিন জীবিত থাকার পরে আল্লাহ যে যে জায়গায় অবস্থান করতেছিলেন ওই জায়গায় মাটির নিচে দাফন করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই 5 নম্বর আপনার গুণ হলো, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে দুনিয়ার জমিনে প্রতিবাদ করা লাগবে। আর এই প্রতিবাদটার নাম হলো ইসলামী ভাষায়, কোরআনের ভাষায় জিহাদ। কি নাম? জিহাদ। কোরআনের ভাষায় এর নাম দেওয়া হয়েছে জিহাদ। আর এই জিহাদের কথা শুনলে অনেকের গায়ে আবার অটোমেটিক চুলকানি উঠে যায়। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফেরেশতারা জিকির করে তোমার নামে তাসবিহ পড়ে, সেই জিকিরের সুর ধরিয়া, সেই জিকিরের সুর ধরিয়া বনের পাখিও গায় আল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমার ভাই, আপনি নিজেকে ইমানদার দাবি করলে তাহলে খারাপ কাজগুলোর সামনে বাধা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর এই যে বাধা দেবেন, আপনি প্রতিহত করবেন, এটার নাম কোরআন দিয়েছে জিহাদ। এটার নাম কি? জিহাদ। আজকে জিহাদের কথা শুনলে অনেকের গায়ে অটোমেটিক চুলকানি উঠে যায়। ও যদি বাগুন খায়, নাও খায়, বাগুনের সামনে ঝুলাইলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ জিহাদ মানে আগে বোঝা লাগবে, জিহাদ মানে রক কাটা না, জিহাদ মানে বাসে আগুন দেওয়া না, জিহাদ মানে বাড়িতে আগুন দেওয়া না, জিহাদ মানে কোনো মানুষের মাথায় বাড়ি দেওয়া না, জিহাদ মানে দুনিয়ার জমিনে কাউকে মেরে ফেলা না। জিহাদের আবিধানিক অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা, কথা বলুন ঠিক কিনা? এখন এই চেষ্টা করতে গিয়ে যদি আপনি রাস্তায় চেষ্টা করতেছেন, চেষ্টা করতে গিয়ে যদি কোনো বাধা আসে, সেটা প্রতিহত করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ইসলাম ইতিহাস সাক্ষী দেয়, কখনো মুমিন ব্যক্তি কখনো কাউকে আগে আঘাত করে নাই, আগে মারে নাই, কথা বলেন ঠিক কিনা? খয়বারের যুদ্ধ শুরু হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বুঝাচ্ছে, এদিকে লক্ষ্য করুন। মুসলমান কাউকে আগে আঘাত করে না, মুসলমান জঙ্গিবাদ নয়, মুসলমান তালিবান নয়, মুসলমান বাজে বাজে আগুন দেবে না, মুসলমান বোমা মারবে না, মুসলমান আক্রান্ত হলেই সেটা প্রতিহত করবে, কথা বলেন ঠিক কিনা? খয়বারের যুদ্ধ দামামা বেজে গেছে। মসজিদে নববীতে সালাতুল ইশারের পরে আল্লাহর নবী ঘোষণা করলেন, খয়বার যুদ্ধের জন্য আমি কালকে সকালবেলা একজন সেনাপতির নাম ঘোষণা করব, আর তার হাতেই আমার এই তরবারিটা, নামটা হলো জুলফিকার। নামটা কি? জুলফিকার। এইটা তার হাতেই তুলে দেব। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে সকলকেই দেখতে পাই, একজনকে কেন দেখি না? নামটা তার আলী। নামটা কি? আলী। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠেছে। কি উঠেছে? চোখ উঠেছে মানে চোখ বাইরে হয়ে গেছে এরকম না, এই যে চোখে ভাইরাস হয় না, মানুষের ভাইরাস। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠেছে, চোখে ভাইরাস হয়েছে, বলে সকালবেলা আলীকে আসতে বলবে। আমি কিন্তু সকল সাহাবীর সম্মুখে আগামীকাল সকালবেলা খাইবার যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ করব। সকলে বাড়ি চলে গেলেন। হযরতে আবু বকর বাড়িতে ঘুমিয়ে আর ঘুম আসে না, কারণ আল্লাহ রাসূল আগামীকাল সকালবেলায় আমার নাম ঘোষণা করবে কিনা। হযরত ওমর বাড়ি চলে গেলেন, ঘুম আসে না। আল্লাহর নবী আগামীকাল সকালবেলা খাইবারের জন্য আমাকে সেনাপতি নিয়োগ করবে কিনা। কারণ দেখবেন ছোটবেলা তো সকলেই পার করে আসছেন, কথা বলেন ঠিক কিনা? দাড়ি পাকলেও ছোট তো এক সময় ছিল। ছোট সময় যখন মনে করেন কালকে ঈদ, কালকে কি ঈদ, রাত্রিবেলা রাতটা কাটে না, সকাল হয় না, কেরে ঈদে যাব, কথা কন ঠিক কিনা? এই টেনশনে চিন্তায় আর ঘুম হয় না, এত আনন্দ নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এমনি করে হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে ওমর আর সারা রাত্রিটা ঘুমাতে পারলেন না। সকালবেলা আল্লাহর নবী কাকে খাইবারের সেনাপতি নিযুক্ত করবে? সকালে সালাতুল ফজরের পরে আল্লাহর নবী নামাজ আদায় করালেন। নামাজ আদায় করানোর পরে সাহাবীদের দিকে মুখ করবার পরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা সকলেই কি এসেছে? বলে হ্যাঁ। আমার আলী কই? বলে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। বড় কষ্টে আছি, চোখ উঠেছে, যন্ত্রণা সহ্য করতে পারি না, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কাছে আসো। আল্লাহর নবী তার থুতু মুবারক একটু বের করলেন। থুতু মুবারক বের করবার পরে আলীর চোখ দুই চোখের মধ্যে লাগাই দিলেন। হযরত আলী, হাদিস শরীফের মধ্যে আসছে আমার ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র জবানে জারি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার ভালো চোখ ছিল, এই চোখে ভাইরাস ওঠার আগে আমি যেমন দেখতাম, এখন এর চাইতে অনেক ভালো দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে অনেক ভালো দেখি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর কাছে নবুয়তের পাওয়ার মুজিজা আছে না নাই? কথা কোন আছে না নাই? তারই ধারাবাহিকতায় আল্লাহর নবীকেও পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। যত পয়গম্বরকে যত মুজিজা দিয়েছেন, সকল মুজিজা দিয়ে আমার নবীকে কিয়া দুনিয়ার জমিনে আখেরি নবী করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলীরে ডাক দিয়ে বললেন, আলীরে, খাইবার দুর্গ জয় করার জন্য
জিহাদের ময়দানে আমি তোমাকে সেনাপতি হিসাবে মনোনীত করতে চাই, তুমি কি রাজি? হযরত আলী বললেন, আমার বাবা মার জীবন আপনার কদম মোবারকে কোরবানি হোক, আমি রাজি ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ব্যবহারের তরবারি জুলফিকারটা বের করে হযরত আলীকে দিলেন। একটু কান লাগান, আমি বুঝাচ্ছিলাম, জিহাদটা বুঝাচ্ছি। আর জিহাদ মানেই যে মানুষকে আঘাত করা, মানুষকে হত্যা করা, এটা নয়। কারণ ইমানদার কখনো কাউকে আঘাত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? খাইবারের প্রান্তরে চলে গেলেন হযরত আলী ঘোড়ার উপরে সওয়ার, আর কাফেরদের বিরুদ্ধে যিনি সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, দুর্ধর্ষ মানুষ, যার সামনে কেউ একবার গেলে প্রাণ নিয়ে ফেরত আসতে পারে না, নাম তার মুরাহাব। নামটা কি বললাম? মুরাহাব। মুরাহাব ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন জিহাদের ময়দানে এসেছো? তুমি বাড়ি চলে যাও। আলী রে, আমি তোমাকে বলি, তুমি কি তোমার সন্তান আদিদেরকে এতিম করতে চাও? আলী কোনো কথা বলেন না। মুরাহাব ডাক দিয়ে বলতেছেন, আলী রে, তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও? হযরত আলী চুপ করে আছেন, কোনো কথা বলেন না। মুরাহাব ডাক দিয়ে বললেন, আলী রে, আমি মুরাহাব এমন একটা পালোয়ান, যার সামনে জিহাদ করতে আসা এ পর্যন্ত এমন কোন রেকর্ড ঘটে নাই যে প্রাণটা নিয়ে এসে বাড়িতে ফেরত গেছে। আমি মুরাহাব এই জন্য তোমাকে বলতেছি, দুনিয়ার জমিনে তুমি বাড়ি চলে যাও, তোমার ছেলে সন্তানকে এতিম করো না, তোমার স্ত্রীকে বিধবা করো না, আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি বাড়ি চলে যাও। এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, মুরাহাব রে, তোমার একটু বুঝতে ভুল হয়েছে। কি হয়েছে? একটু বুঝতে ভুল হয়েছে। কারণ দুনিয়ার জমিনে যারা একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যদি কেউ একবার বুঝে পড়ে, কি করে? একবার বুঝে পড়ে, এই কালিমাটা যদি একবার বুঝে নিজের অন্তরের মধ্যে আঁকতে পারে, গেঁথে নিতে পারে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে তাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সহজ দামে তার ইমানটা কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মুরতাদ তার ইমানটা কিনতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কালেমার তো দাম নাই। বাবা মুসলমান তাই আমি মুসলমান, দাদা মুসলমান তাই আমি মুসলমান, আমার এই ইমানের কোনো দাম নাই। ওই চলন বিলের 2 কাঠা জমির মতো, মানে আমার নানির বাড়ি ওই জায়গায়, উত্তরাধিকার সূত্রে মায়ের সম্পত্তি পাইলাম 2 কাঠা, ওটা আবাদ লগিত করাও আমার যায় না। ওই জমিটা বেচলে একটা ডিসকভারি পালসার গাড়ি হয়। এই জমি থাকে থাক যায়, কথা হয় না, থাকে থাক যায় যাক, এটার প্রতি কোনো গুরুত্ব নাই, কারণ ওইটা সম্পত্তি পাইছি উত্তরাধিকার সূত্রে, কথা কোন ঠিক কিনা? এ জমির কোনো কদর নাই। যদি টাকা ঘামায় কিনতেন কষ্ট করে, তাহলে কদর ছিল কি ছিল না? আমার ভাইরা, এই জন্য লক্ষ্য করুন, ইমানটা যদি বুঝে আনতে পারতাম, ইমান আনতে গিয়ে যারা মার খেয়েছে তাদের ইমানের দাম আছে না নাই? আমার ভাই লক্ষ্য করুন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর তামাম মক্কা নগরীতে ছড়িয়ে পড়েছে যে আম্মার ইমান কবুল করেছে, আম্মার আল্লাহর নবীকে নেতা মেনেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন আবু জেহেল, ডাক দিয়ে বললেন, আম্মার রে, আমি তোমাকে বলি, এই মুহূর্তে ওই নবীর কালেমাটা ছেড়ে দাও, তার দপ্তরটা ছেড়ে দাও। এই কাজটা যদি তুমি করো, দুনিয়ার জমিনে এই মক্কাতে যত সুন্দরী নারী আছে, যত টাকা আছে, পয়সা আছে, যাও দেব। আম্মার রে, তোমাকে বলে দিলাম, আল্লাহর নবীর কদমটা ছেড়ে কালেমাটা ত্যাগ করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরতে আম্মার বললেন, না, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আমি আপনাদের বোঝাচ্ছি ভাই, বাবা মুসলমান তাই আমি মুসলমান, অল্প উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কষ্ট পাই না, এই জন্য ইমানের আমাদের কোনো দাম নাই। ইমান আনতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন লক্ষ্য করুন। হযরতে আম্মারকে বেঁধে ফেললেন, তাকে অকথ্য নির্যাতন শুরু করে দিলেন। আম্মার তথাপি ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, শেষ চান্স তোমাকে দিলাম, এখনো সময় আছে, মেনে নাও।
বলে না আমি কালেমা ছাড়বো না, আল্লাহর নবীর কদম মোবারক ছাড়বো না। বলে আম্মারের জন্য গর্ত কর। পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো, আম্মারের জন্য বিশাল বড় একটা গর্ত করা হলো। গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আম্মারকে হাত পা বেঁধে দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হলো। এবার আম্মারকে ডাক দিয়ে বলতেছেন, আম্মার এখনো সুযোগ আছে দুনিয়ার জমিনে, তুমি একটা বার পড়ে নাও। আম্মার ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, আমার এই মৃত্যুর পূর্বে, শহীদ হওয়ার পূর্বে আমার একটা মিনতি, কারণ দুনিয়ার জমিনে যখন কারো ফাঁসি হয়, কথা কোন ঠিক কিনা, তার শেষ ইচ্ছা পুরা করা হয়। আম্মার ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, আমার হাতের বাননটা খুলে দাও, একবার এটা আমার চাহিদা। হযরতে আম্মারের বানন খুলে দেওয়া হলো। আম্মার দুখানা হাত তুলে ইলাহির আদালতে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার দিন মানার জন্য, তোমার নবীকে মানার জন্য আজকে আমার জীবন চলে যায়, তবে এইরকম জীবন যদি আরো 100 বার হতো, আমি আম্মার তোমার দিনের জন্য 100 বার আমার জীবনকে কুরবানি করে দিতাম। জোরে বলি মারহাবা। আবু জেহেল চিন্তা করলেন, তো স্পিরিট কমে নাই, কথা কোন ঠিক কিনা, দে আগুন জ্বালায়। আগুন জ্বালায় দিয়ে চলে গেলেন, কারণ চিৎকার দিলে মায়া হবে, তার দিকে তাকাবে, তোলার ইচ্ছা পোষণ হতে পারে। আগুন জ্বালায় দিয়ে চলে গেলেন। আম্মার আগুনের মধ্যে পড়ে আছে। একজন সাহাবী দৌড়ায় গিয়ে আল্লাহর নবীকে বললেন, আম্মারকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। আল্লাহর নবী দৌড়ায় আসলেন, এই গর্তের কাছে দাঁড়ায় আল্লাহর নবী জাতির পিতার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা আম্মারা কামা কুনতা সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আগুন আমি নবী বিশ্ব নবী জানাই দিলাম, যেমন আমার জাতির পিতার জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমি নবী আমার আম্মারের জন্য দোয়া করলাম, আমার আম্মারের জন্য ঠিক তেমন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এমন নির্যাতন সহ্য করে যারা ঈমান এনেছে, তাদের সামনে তরবারির ভয় দেখান, তাদের সামনে মামলার ভয় দেখান, তাদেরকে মারার ভয় দেখান, চক্ষু লাল করে তাদেরকে গরম করেন, তাদের কিচ্ছু আসে যায় না, কারণ তারা দুনিয়ার জমিনে ভয় পায় ওয়াত্তাকুল্লাহ কারে। ধরে বলি কারে। আমার ভাই লক্ষ্য করুন, এবার মুরাহাব ডাক দিয়ে বললেন, আলী রে, এই খয়বারের প্রান্ত থেকে তুমি চলে যাও, তোমাকে সুযোগ দিলাম। আলী ডাক দিয়ে বলতেছেন, তোমার বুঝতে একটু ভুল হয়েছে, কারণ একবার কালেমা যারা পড়ে নিয়েছে, তারা দুনিয়ার জমিনে কোনো পাতি নেতা আতি নেতারে ভয় পায় না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা। মুরাহাব ডাক দিয়ে বললেন, তাহলে মরার জন্য প্রস্তুত হও। মারাহাব তরবারি দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। খয়বারের প্রান্তটা তরবারির ঝনঝন আওয়াজে প্রকম্পিত হয়ে গেছে। হযরত আলী তার সমস্ত রণকৌশল দিয়া মারাহাবের এই তরবারির আঘাতগুলো প্রতি উত্তরে ঠেকাচ্ছেন। কি করতেছেন? ঠেকাচ্ছেন। এমন করে মারাহাব যখন আঘাত করতেছে, হযরত আলী তার এই আঘাতগুলো ফিরাইতে ফিরাইতে পিছনের দিকে পাথরের সঙ্গে লেগে গেছেন। এবারে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে নিজের জীবনটা তো অন্তত বাঁচান লাগবে, কথা কান ঠিক কিনা। এতক্ষণ তুমি মারছো, মারার পরে দুনিয়ার জমিনে আমি একটা দিলেই দোষ, কথা কান ঠিক কিনা। দুনিয়ার জমিনে আমাদের তো কিছু নাই, ঢেল আর খোয়া ছাড়া। আমরা দুনিয়ার জমিনে প্রতিবাদ জানাই এই ঢেল আর খোয়া দিয়ে। দুনিয়ার জমিনে এইটা জানানোর পরও যখন তোমরা সহ্য করতে পারো না, গুলি আর কাদা নিগার সারো, কথা কান ঠিক কিনা। সারো জীবন বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত আমরা হাতে অস্ত্র তুলে নিতে চাই না, তারপরে জীবন বাঁচানোর তাগিদে মাঝে মাঝে একটু খোয়া মারি, কথা কান ঠিক কিনা। আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত আলী দেওয়ালে পিঠ ঠিকে গেছে। এইবার ওই যে আল্লাহর নবী দিয়েছেন জুলফিকার লিল্লাহে তাকবীর করে কোষ মুক্ত করে একেবারে তরবারিটা উঁচু করে দিয়ে বললেন, মুরাহাব রে, এতক্ষণ তুমি আমাকে আঘাত করেছো, আমি ঠেকায় দিয়েছি, এবার আমি আলীর আঘাত ঠেকানোর জন্য প্রস্তুত হও। জোরে বলি আল্লাহু আকবার। তরবারিটা উঁচু করলেন, তাকবীরের ধ্বনি দিয়ে একটা আঘাত করেছেন। মুরাহাবের তরবারি দ্বিখণ্ডিত হয়ে 70 গজ ভাগে গিয়ে পড়েছে। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় কবে বডি আছে, কিন্তু বডির সাথে কল্লা। আমার ভাইরা লক্ষ্য করুন, এই হাদিস থেকে বোঝা যায় হযরত আলী কি মুরাহাবকে আগে আঘাত করেছে নাকি, কথা কন না কেন। হযরত আলী কিন্তু মুরাহাবরে আগে আঘাত করেন নাই। আপনি বারবার আমাকে মামলা দিচ্ছেন, কোনো দোষ নাই, কোনো আমার অপরাধ নাই। অপরাধ কি? কোনো কিছু খুঁজে পায় না, মামলা দেবে যে। ওই জন্য বলতেছে ঘরের মধ্যে কিছু জিহাদি বই পাওয়া গেছে। কি আজীব ব্যাপার।
জিহাদি বই পাওয়া গেছে। তাই যদি আমার একজন ভাই অপরাধী হয়ে থাকে তাহলে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে দিয়েছে। জোরে জোরে বলি কথা ঠিক কিনা? আজকে যদি এই জিহাদের বই থাকার কারণে আমার ভাইয়ের উপরে মামলা হয়, আজকে যদি এই জিহাদের বই থাকার কারণে আমার ভাইকে গ্রেফতার করা হয়, তাহলে আমার বক্তব্য হলো যে আল্লাহ জিহাদের কথা বলেছেন, ওই আল্লাহর বিরুদ্ধে একটাবার মামলা করে দেখা যদি পারিস। কথা কোন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? কোন রাস্তা পায় না। আরে আলেম ওলামাগুলি দাঁড়ায় আছে, কি পাওয়া গেছে? জিহাদ সম্পর্কে 2-3টা বই, না আগ্নেয় অস্ত্র, 3 রাউন্ড গুলি, 4টা শটগান, 200 পিস ইয়াবা। দেখছেন না আপনারা যখন তাদেরকে এতিমের মতো হাত করা পড়ায় সামনে দাঁড় করানো হয়, সামনে দিয়েছে অনেকগুলি বই। আর এই বইগুলি আর যারা দুনিয়ার জমিনে দিন কায়েম করতে চায়, এটার জন্য যে টাকাগুলি দিয়েছে সুন্দর করে সাজায় প্রেস ব্রিফিং করে ভিডিও করে তাদেরকে দেখানো হয়। না জানি দুনিয়ার জমিনে এর চাইতে বড় কোনো অপরাধী নাই, কিন্তু যারা দুনিয়ার জমিনে লোচ্চামি করে, দুনিয়ার জমিনে চুরি করে, ডাকাতি করে, এরাই দুনিয়ার জমিনে সৎভাবে সুন্দরভাবে ঘুরে বেড়ায়। আর আল্লাহর দিনের মানুষগুলি, প্রেমীর মানুষগুলি, আলেম ওলামাগুলি জেলখানায় বসে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বিচার ব্যবস্থা যদি এরকম হয়, আহকামুল হাকিমিন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলি লাগবে কি লাগবে না? তুমি এখন যে বিচারক হয়েছো, তুমি তো মরবা, কারণ তুমি তো চিরঞ্জীবী নয়। কথা কোন ঠিক কিনা? তুমি তার আবে হায়াত খায় আসো নাই যে কিয়ামত পর্যন্ত তুমি বাঁচবা। কথা কোন ঠিক কিনা? একদিন তুমি মরবা, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার কার্য পরিচালিত করবে। জোরে জোরে বলি কথা ঠিক কিনা?